গেছে, দেখতে পাচ্ছেন বডিটা কিন্তু আমাদের কাটিং শেষ। এখন আমাদের হাতাটা কাটিং করতে হবে। হাতা কিন্তু আমাদের এইভাবে গোল, এখানে আমাদের কিন্তু কাপড়টা কিন্তু যে ডাবল ভাঁজ করছি এটা এক সমান আছে কিনা সুন্দরভাবে দেখতে হবে। এই যে এখানে কিন্তু আমরা এক সমান ভাবে নিয়েছি। আচ্ছা, প্রথমে এখন আমরা আমাদের মাপে আসি। মাপ হচ্ছে, দেখেন মাপটা দেখেন, মাপটা আছে 40 ইঞ্চি লম্বা, 19 ইঞ্চি বডি, মানে কামিজের মাপে 17.5 বডি, আর 19 ইঞ্চি হিপের মাপ। তারপর হচ্ছে 12.5 ইঞ্চি শোল্ডার। হাতা হচ্ছে, হাতার মাপটা হাতার মাপটা আমরা হাতার মাপটা নেই নাই, হাতার মাপটা একটু দেখে নেই। এটা জামার মাপ নিয়েছি কিন্তু 15.5 হাতা। হাতার মুখটা হচ্ছে 5 ইঞ্চি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু গোল জামা দিয়ে মাপটা দিয়েছে, কিন্তু আমরা কিন্তু আহ, জামাটা কিন্তু মানে গোল জামা থেকে মাপটা নিছি, দেখতে পাচ্ছেন। আপনারা মাপগুলো কিন্তু এভাবে নেবেন। এই যে জামাটা সুন্দর করে ফেলে প্রথমে লাম্বার মাপটা নেবেন, লাম্বার মাপটা আপনারা একদম বরাবর এখান থেকে লাম্বার মাপটা নেবেন। এই যে লাম্বার মাপটা এভাবে আপনাদের যতটুকু আপনাদের দেওয়ার দরকার হয় ততটুকু নেবেন আপনারা। তারপরে এখান থেকে এই যে বডির অংশ, এখান থেকে বডির অংশ, এটা 19 ইঞ্চি আছে, এখানে আছে 17.5, ঠিক আছে, এই 17.5 ইঞ্চি। হ্যাঁ, তারপর এখানে আছে আবার 19 ইঞ্চি, ঠিক আছে। তা আপনারা এভাবে মাপগুলো নেবেন। আর মাপ নেওয়ার যদি আপনাদের আরো সুন্দর করে আপনারা মাপটা ভালোভাবে বুঝে চান, সেভাবে আমি আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনারা কমেন্টে করবেন। আচ্ছা, এখন মাপটা তো আমরা বুঝতে পারলেন আপনারা। এখন এখানে আমাদের যে আঁকা বাঁকা অংশ আছে এটা আমরা কিন্তু সমান করতে হবে। এই যেটা আমি সমান করে নিচ্ছি, এই যে মার্কা দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের যে ভাঙার মার্কাটা হবে এটা একুরেট আমাদের। আচ্ছা, লম্বা হচ্ছে 44, আমাদের কাপড়ে কিন্তু 44 নাই, আমার যতটুকু কাপড় আছে ততটুকু পরিমাণ আমরা দিয়ে দেবো। দেখেন এখান থেকে আমাদের হচ্ছে লাম্বার মাপ একুরেট, আর এটা আমাদের সেলার জন্য আমাদের বাড়তি রাখতে হবে। এই যে হয়ে গেছে। তারপর এখানে হচ্ছে 6 ইঞ্চি আমরা মহড়াটা কাটবো, 19 ইঞ্চি আমরা কিন্তু এখানে ফাড়াটা কাটবো, ফাড়া যে কামিজের নিচের অংশ ফাড়াটা এই বরাবর দিয়ে দেবো। এখান থেকে এই এই দুই মাস দাগের মাঝখানে কিন্তু আমরা এখানে দিয়ে দেবো কমরের মাপটা, মানে পেটের পেটের অংশ যেটা। তারপর এখানে হচ্ছে আমাদের বডি 19 ইঞ্চি, 19কে আমরা যদি অর্ধেক করি তাহলে 9.5, 9.5 ইঞ্চি। তারপর হচ্ছে এখানে হচ্ছে 17 ইঞ্চি, 17 মানে 17 অর্ধেক হচ্ছে 8.5। এখানে হচ্ছে 19 ইঞ্চি, 19-এর অর্ধেক হচ্ছে 9.5। আচ্ছা, ঘের আমরা দেবো এখানে 22 ইঞ্চি ঘের দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা শেপটা এভাবে টানবো, এই যে এভাবে শেপ টানবো। ওকে, এই যে এভাবে শেপগুলো আমরা টেনে ফেললাম। এখানে হচ্ছে এখন আমাদের শোল্ডারের মাপ, শোল্ডার হচ্ছে আমাদের 12.5 ইঞ্চি, 12.5 হচ্ছে এই 12.5 হাফ ইঞ্চি আমরা সেলার জন্য রাখবো, এই যে একুরেট মাপ এটা। তারপর হাফ 1 ইঞ্চি সেলার জন্য এই যে এভাবে। তারপর এখান থেকে আমরা সুন্দর করে আমরা এই যে মহড়াটা কিন্তু শেপ দিয়ে নেবো, ঠিক আছে। তারপর এখানে আমরা কিন্তু মেপে দেখবো, দেখতে পাচ্ছেন এখানে আমরা 8.5 ইঞ্চি কিন্তু আমাদের মহড়াটা কিন্তু আমাদের গোল মহড়াটা এসে গেছে, ঠিক আছে। তা এভাবে আপনারা মাপটা দিয়ে নেবেন। তারপর এখানে আমাদের কাপড় বাড়তি রাখতে হবে সেলাইয়ের জন্য, এ পর্যন্ত আমরা মাপ দিয়ে দেবো। দেখেন এখানে আমরা কিন্তু বাড়তি একটা কাপড়ের যে মাপটা এটা দিয়ে দিলাম, আপনারা এভাবে দিয়ে নেবেন। এই যে ওকে, তাহলে আমাদের কিন্তু মানে ড্রয়িং করা শেষ, আমরা এখন কাটিং করব। আপনারা এখন দেখতে পারবেন আমি আমি এখন কেটে ফেলবো। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্নটা কমেন্টে লিখবেন। এই যে এখানে কিন্তু নিচের অংশটা কিন্তু কেটে ফেললাম, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের কিন্তু সমান জায়গাগুলি কিন্তু রাখতে হবে। তারপর এখান থেকে আপনারা উপর থেকে কাটিংটা করতে পারেন, নিচ থেকেও করতে পারবেন, সমস্যা নাই। আমাদের মেইন বিষয় হলো যেভাবে আমাদের বিছিয়ে যেভাবে কাটতে সুবিধা হয় সেভাবে কাটবো। এ দেখেন
আমি কিন্তু কেটে ফেললাম। আমাদের কিন্তু বডিটা কিন্তু মাপটা কাটতে হবে 8.5 ইঞ্চি, দেখতে পারলেন। তা এটা এখন আমরা সরিয়ে ফেলি। এখন আমরা হাতাটা এখন কাটিং করব, সেটাই দেখাবো আপনাদেরকে। আচ্ছা, বডিটা আপনাদের এই বডিটা কিন্তু আপনাদের সবসময় আপনারা আগে এই মার্কাগুলো দিয়ে নেবেন, কারণ এই যে সেন্টার গুলো আমাদের ঠিক রাখতে হবে। এই জন্য আমাদের সেন্টার মার্কাগুলো আমরা দিয়ে নেব। এই যে হয়ে গেছে। তাহলে আমাদের বডির কাজ শেষ, এখন আমাদের হাতা। আচ্ছা, এখন দেখেন এখানে আমি কিন্তু এখন মার্কা দেবো হচ্ছে এখানে আহ, এটা কাটিং এর মার্কা, এটা হচ্ছে একুরেট মার্কা হবে। তারপর এখানে দেখেন, এখান থেকে আমাদের হাতা লম্বাটা হচ্ছে 15.5 নিয়েছি। 15.5, 1/2 ইঞ্চি বাড়িয়েও দিতে পারেন, সমস্যা নাই। আপনাদের যতটুকু হাতা প্রয়োজন আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে দিলাম। আর এখানে কিন্তু মহড়াটা আমরা ডাউন দেবো। মহড়াটা আমরা 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি পর্যন্ত দিতে পারি। এটা আমি 2.5 ইঞ্চি দেবো। দেখেন এখান থেকে 2.5 ইঞ্চি বরাবর একটা দিয়ে দিলাম। এখান থেকে একুরেট মাপ এটা। এখানে হচ্ছে আমাদের সেলাইয়ের জন্য বাড়তি। আচ্ছা, হাতার মুখটা হচ্ছে 5 ইঞ্চি। আপনাদেরকে হাতাটা কিন্তু মেপে দেখাইছি। আচ্ছা, তারপর এখানে আপনারা দেবেন বডি হিসাবে কিন্তু এটা 8 ইঞ্চি আপনাদের দিতে হবে। এই যে 8 ইঞ্চিতে মার্কাটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখেন সুন্দর করে আপনারা রাউন্ডটা করে এই হাতাটা এভাবে নিয়ে নেবেন। তারপর এখান থেকে আপনারা একটা মাপ দিয়ে দেবেন। দেখেন এই যে 8.5 ইঞ্চি কিন্তু আমাদের মাপে কিন্তু এসে গেছে। এটা আমাদের একুরেট মাপের। ঠিক আছে? মহড়ার সঙ্গে আমাদেরকে মিলাতে হবে। তারপরে এখান থেকে আপনারা এই যেভাবে আপনারা মার্কাটা দিয়ে নেবেন। এই যে এখানে আমাদের বাড়তি কাপড় রাখতে হবে। বাড়তি কাপড়ের মার্কাটা দিয়ে দিলাম। দেখতে পারলেন আমাদের কিন্তু কাটিংটা করার উপযোগী হয়ে গেছে। এখন আমরা কাটিংটা করে ফেলবো। এই যে আপনারা দাগ যেভাবে সুন্দর করে দিয়ে নেবেন সেভাবে কাটিংটা করবেন। এই দেখেন। ওকে, এই যে আমাদের কিন্তু হাতাটা কাটিং করা হয়ে গেল। তো দর্শক, অবশ্যই আপনাদের বিষয়টা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন ভিডিওগুলো আপনারা নিয়মিত পেতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামতটা লিখবেন। তো ধন্যবাদ। আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করলাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।